আসসালামু আলাইকুম। আজকে আমরা অসম উচ্চতার ম্যাথ করব। অসম উচ্চতার ক্ষেত্রে এখানে কিভাবে সূত্রগুলো আসছে এটা আমি আলোচনা করব প্রথমে, তারপর অসম উচ্চতার একটা ম্যাথ আলোচনা করব। যে অসম উচ্চতা ওরা মানে শুনলেই মনে হয় অনেক ভয় লাগে, যদি কোনো ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেই, ভাই স্যাগের কি অসম উচ্চতা ম্যাথ করব, বলে ভাই না না না, অসম উচ্চতার কোনো ম্যাথ করা দরকার নাই, এটা দরকার নাই। কিন্তু লাস্ট পিজিসিবির যে সাব স্টেশন ইঞ্জিনিয়ার ছিল পরীক্ষাটা, এখানে একটা অসমতা উচ্চতা সম্ভবত ম্যাথ আসছিল। এই জন্য অসম উচ্চতার এটা পাওয়ার সেক্টরে যেগুলো প্রিপারেশন যারা নিতেছেন, আহ, ওদের ক্ষেত্রে এটা অনেক সময় দেয় আর কি, যে সমউচ্চতা বা অসম উচ্চতা। এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি 8 থেকে 10 মিনিট একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে দেখবেন মানে এই ভিডিওটা। আর যদি একবার দেখে না ভালো লাগে তো দরকার নেই এই ভিডিও দেখা। আর এখানে আমি দেখাবো আর কিভাবে সূত্রটা আসছে। আর এটা কঠিন কিছু না আর কি, সহজে আপনি একটু কষ্ট করে দেখবেন আর কি। দেখলেই বুঝতে পারবেন যে অসম উচ্চতাটা আসলে এত কঠিন না। তাহলে আমরা একটু শুরু করি এখন। হ্যাঁ, তাহলে দেখেন যে এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, গ্রাউন্ড লেভেল, অথবা আপনার যখন নদী পারাপারের ক্ষেত্রে হবে এটা হবে পানির লেভেল। হ্যাঁ, আর এমনি যদি আমরা ভূমিতে করি মাটির লেভেল হবে এটা। এই যে একটা পুল দেওয়া আছে, এটা উচ্চতা দেওয়া আছে H1, এটা একটা উচ্চতা দেওয়া আছে H2। এই পুলটার চেয়ে এই পুলটা বড় হবে যেহেতু অসম উচ্চতা। আর এখান থেকে সর্বনিম্ন পয়েন্টটা আমার জিরো বিন্দুতে দেওয়া আছে। তাহলে আমার যদি আমি এই বিন্দুতে, এই বিন্দু থেকে আমি একটা ডট ডট লাইন লাগাইছি, আর এইখানে আমি ডট ডট একটা লাইন লাগাইছি। আর এই পুল এবং এই পুল, এই দুইটার ভিতরে যে দূরত্ব এটা আমি দিছি এল। হ্যাঁ, দুই পুলের মধ্যবর্তী দূরত্ব। আর এই পয়েন্ট যে জিরো পয়েন্ট, এই H1 পুল থেকে এটার দূরত্ব হচ্ছে x1 দিছি। আর এই পুল হইতে, বড় পুল হইতে জিরো বিন্দু পর্যন্ত, মানে যেটা এখানে সর্বনিম্ন পয়েন্ট, এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে x2। তাহলে আমরা যদি এই দুইটা পুলের দূরত্ব যদি যোগ দিই x1 যোগ x2, তাহলে আমরা মোট দূরত্ব হবে x1 x2 সমান সমান হবে l এর সমান। অর্থাৎ দুই পুলের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এখানে। এখন দেখেন জিরো বিন্দু আমার এই ছোট পুল হইতে যে সেকটা, এই যে এই বিন্দু পর্যন্ত সেক, মানে এই পুলের যে ঝুলন বিন্দু আছে যেখানে আমরা তারটাকে টানাইছি, যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত জুল হচ্ছে বা সেক হচ্ছে S1। আর এই বড় পুল হতে এই জিরো বিন্দু পর্যন্ত সেক হচ্ছে আমার S2। ঠিক আছে, তাহলে আমি দেখেন যদি এখানে, হ্যাঁ, এই বড় পুল, যে বড় পুলটা আছে আমার H1, H1 থেকে যদি H1 H2, এটা H1 হচ্ছে এটা, যদি আমি H2 থেকে দেখেন H2 মাইনাস H1 বাদ দিই, হ্যাঁ, কি হয় দেখেন, যে এই যে এইটা থেকে আমি এই পুলটা বাদ দিছি, দেন ডট ডট লাইন দিয়ে বাদ দিচ্ছি এখানে। তাহলে আমার এটা যদি বাদ দিই তাহলে আমার থাকে কোন দূরত্বটা, এই 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 পর্যন্ত দূরত্বটা আমার থাইকা যেতেছে। হ্যাঁ, তাহলে এটার নাম দিলাম H। ঠিক আছে, আবার দেখেন, তাহলে আমি নাম দিলাম এটা H। ঠিক আছে, আবার দেখেন, হ্যাঁ, সেক, এই 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 বিন্দু পর্যন্ত বড় পুল থেকে সেক হচ্ছে S2। আর এই ছোট পুলের যে তারটা ঝুলাইছি এই বিন্দুতে হচ্ছে S1। তাহলে দেখেন আপনি S2 থেকে S1 বাদ দেন, তাহলে দেখেন এই যে S2 আর S1 যদি আপনি বাদ দেন এইটুকু, তাহলেও এইটুকু থাকে। তাহলে আমরা এই সমান সমান এটাও লিখতে পারি S2 মাইনাস S1। তাহলে আবার আমরা লিখতে পারি কি, S2 S1 সমান সমান এটাও লিখতে পারি H। তাহলে আমরা সবটি যদি একত্রিত লিখি, তাহলে লিখতে পারি H সমান সমান H2 মাইনাস H1 সমান সমান S2 মাইনাস S1। তাহলে দেখেন আমি এই যে, আর যখন আপনার অসম উচ্চতা আসবে তখন স্যাগ এর মানটা এরকম হবে W(x1 স্কয়ার), এখান থেকে, যে এখান থেকে কতটুকু দূরত্ব, এটা হচ্ছে x1 দূরত্ব আর কি। হ্যাঁ, দেন W(x1 স্কয়ার বাই 2t। আগে আমরা সমউচ্চতার ক্ষেত্রে এখানে ব্যবহার করছি যে 2t 8t। আর অসম সমান সব সময় অসম ক্ষেত্রে যেই পয়েন্টে আপনার স্যাক বের করতে বলবে ওইখানে হবে 2t হবে আর কি, 8 হবে না, এখানে 2t হবে, মনে রাখবেন এটা। তাহলে দেখেন দূরত্বটা কত x1। আর যদি আমরা এই S2 বের করি, তো এই পুল হইতে এটার দূরত্ব হচ্ছে x2। এজন্য যে বড় পুলের যে স্যাকটা এটা হচ্ছে W(x2/8t)। এখন দেন আমি চিত্র হতে পাই এই যে দুইটা লিখলাম, যে H2 মাইনাস H1 সমান H, S2 মাইনাস S1 সমান সমান H। তাহলে আমি একত্রিত যদি লিখি তাহলে H সমান সমান H2 মাইনাস H1 সমান সমান S2 মাইনাস H1। তাহলে দেখেন H, আমি স্যাগের মানটা S2 এর মানটা লিখলাম W(x2 স্কয়ার 2t) মাইনাস, আর মাইনাসের S1 মাইনাস এখানে দিলাম S1 এর মানটা হচ্ছে এটা W
এখানে 1 হবে, হ্যাঁ এখানে 1 হবে, ভুল হয়েছে এটা আমার, এটা 1 হবে। তাহলে দেখেন w(x1)² 2t, তাহলে দেখেন আমি w/2t দুই জায়গায় আছে, তাহলে আমি একটু কমন নিব w/2t, তাহলে এখানে থাকবে x2² মাইনাস x1² আমরা জানি s² মাইনাস এটা হবে 2, হ্যাঁ এর 2 হবে যে x2² মাইনাস x1², যদি আমরা a² মাইনাস b² সূত্রটা ইউজ করি তাহলে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে দেখেন x2 প্লাস x1 x2 মাইনাস x1। এখন আমাদের যদি আপনি অঙ্ক যখন শুরু করবেন তখন আপনি এই সূত্রটা খালি ইউজ করবেন, হ্যাঁ আমি এই যে এতটুকু দিচ্ছি এটা আপনাকে বোঝানোর জন্য, যখন আপনি অসমোচ্চতার ম্যাথ আসবে তখন ডিরেক্ট h সমান সমান w/2t ইন্টু x2 প্লাস x1 ইন্টু x2 মাইনাস x1 এই সূত্রটা ইউজ করবেন। আর আমরা এখন আমরা বের করব যে যদি আমাদের কোনো সময়, এখানে আমি ধরলাম যে মধ্যবিন্দু হচ্ছে এটা, এই কন্ডাক্টর বা পরিবাহীর মধ্যবিন্দু হচ্ছে P, হ্যাঁ P বিন্দুতে যদি আমি P বিন্দুটা এটা দিচ্ছি আর কি, হ্যাঁ এটা ধরেন P বিন্দু, তাহলে পি বিন্দুতে যদি স্যাগ বলে আর কি, তাহলে পি বিন্দু হতে আমি এখানে পয়েন্ট করলাম এই পর্যন্ত নিয়ে আসলাম, পি বিন্দু স্যাগ যদি হয় তাহলে এই এই বিন্দু হইতে এখান থেকে কত দূরত্ব এটা আমি ধরে নিছি আমি যে এই পয়েন্ট থেকে এই মানে সর্বনিম্ন বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার x, হ্যাঁ তাহলে দেখেন। আর আমরা প্রথমে দেখেন একটা জিনিস দেখাই যে বলছিলাম যে দুই পুলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে l, আর আমরা যখন এর ভাগ করছিলাম এই বিন্দু থেকে এটা ছিল x1 x2, তাহলে x1 প্লাস x2 এটা বলছিলাম দুই পুলের মধ্যবর্তী দূরত্বটাই, দেন লিখছি x1 প্লাস x2, যে দুই পুলের মধ্যবর্তী দেওয়া থাকবে 500 মিটার 200 মিটার 600 মিটার এরকম, তাই যেহেতু দেওয়া নাই আমি l ধরছি তাহলে আমি এখানে l ধরলাম আর কি, হ্যাঁ তাহলে দেখেন x1 প্লাস x2 সমান সমান l। আর মধ্যবিন্দু দূরত্ব কত হবে যদি আপনি এই কন্ডাক্টরের মধ্যবিন্দু বের করতে চান, যদি মনে করেন এই পুল এবং এই পুলের মধ্যবর্তী দূরত্ব হয় 300 মিটার, তাহলে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে 150 মিটার, তাহলে যেহেতু আমার দূরত্বটা দেওয়া নাই তাহলে আমি এই মোট দূরত্বটা যে l এর 2 দ্বারা ভাগ করছি, তাহলে মোট বের হয়ে গেছে, হ্যাঁ তাহলে মধ্যবিন্দু দূরত্ব, তাহলে আমার কোন পর্যন্ত দূরত্ব হইলো যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে কত, আর এই বিন্দু হচ্ছে এটা হচ্ছে আমার মধ্যবিন্দু আর কি, হ্যাঁ এই পুল থেকে এটা এই পুল থেকে এটা হচ্ছে এটা এই পয়েন্ট হচ্ছে আমার মধ্যবিন্দু। এখন দেন আমি তাহলে যদি আমার এই পর্যন্ত নেই তাহলে আমার আগে জানা ছিল এই পর্যন্ত x1, হ্যাঁ আর এটুকু হচ্ছে কত x, তাহলে আমি যোগ দেই যে দেখেন x1 যোগ x x1 যোগ x এই দুটো মিলিয়ে হবে আমার কত মধ্যবিন্দু, কত মধ্যবিন্দু দূরত্ব কত বাই করলাম এটা l/2 বাই করছি, তাহলে এই দুটো যোগ করলে l/2 সমান হবে, যে l/2 সমান হবে। তাহলে দেন আমি x এর মান যদি বাই করি, আমার যেহেতু x এর মান লাগবে যদি আমি মিড বিন্দুতে হ্যাঁ সেক বাই করি, তাহলে দেখেন আমি এই যে x1 প্লাস x মানে l/2 x রাখলাম l/2 প্লাস x1 এই পাশে মাইনাস x1 দিছি, তাহলে এখানে মান যদি বসান তাহলে আপনি এখানে যে এই দূরত্বটা যে এখান থেকে যে এই দূরত্বটা xটা পাই যাবেন, আর xটা পাইলে এই পয়েন্টের যে মিড সেক, এই পয়েন্টের মিড সেক মানে মিড পয়েন্টে বা মিড বিন্দুতে সেক বাই করতে পারবেন, এটা আমাদের লাগবে অঙ্কে। তাহলে দেখেন আমি এই যে মিড পয়েন্টে যে সেক বাই করি তাহলে w আর মিড পয়েন্ট থেকে এখান থেকে দূরত্ব হচ্ছে x এই জন্য লিখছি x² বাই এখানে দিছি 2t, এটা হচ্ছে আমাদের মিড বিন্দুতে সেকের সূত্র আর কি, হ্যাঁ তাহলে আপনি এই লাইনটা আপনার লাগবে মূলত, আর আপনার এই লাইনটা লাগবে মূলত, হ্যাঁ আচ্ছা আমি পরবর্তীতে অঙ্ক দেওয়া আছে অঙ্ক করাবো যখন আপনি বুঝতে পারবেন। তাহলে এখন বলছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আচ্ছা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোনটা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে যে এই যে এখান থেকে সমতল থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আমার খালি রাখতে হবে, হ্যাঁ এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তাহলে আপনি দেখেন তাহলে এইটুকু আমার বের করতে হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, হ্যাঁ তাহলে আমি যদি হ্যাঁ দেখেন এইটুকুর মান কত আছে, এইটুকু হচ্ছে আমার h1, এইটুকু হচ্ছে কি h1, এইটুকু থেকে যদি আমি এইটুকু বাদ দিই এই যে এইটুকু হচ্ছে কি s1 যদি বাদ দেন তাহলে আমার এইটুকু রয়ে যাবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। এই জন্য দেখেন পুলের যে উচ্চতাটা আর স্যাগের যে মানটা এটা থেকে যদি বাদ দেন, যে সম্পূর্ণ হচ্ছে পুলের উচ্চতাটা থেকে যদি এইটুকু বাদ দেন তাহলে এইটুকু বাদ দিলে শুধু থাকবে এইটুকু, এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আচ্ছা আমরা তাহলে এটা মান বসাবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স বের হবে। এখন যদি বলে যে পরিবাহীর মধ্যবিন্দুতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাহির করো, পরিবাহীর মধ্যবিন্দু হচ্ছে এটা, এইখান থেকে কত দূরত্ব আর কি এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট এইটা বের করো, তাহলে আমরা এতক্ষণ কি বের করলাম দেখেন এইটুকু কিন্তু অলরেডি বের করছি আমরা, এইটুকু যে অলরেডি বের করলাম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগেরটা যেটা h1 মাইনাস h2 এখানে একটা মান আসবে প্লাস এখন যে এই মানের সাথে আপনি এই যে মিড পয়েন্টের সেকটা, হ্যাঁ এই মিড পয়েন্টের সেকটা যদি যোগ দেন
তাহলে আপনার এইখান থেকে এখানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা বের হবে। তাহলে দেখেন আমি যে আগের যে মানটা মাইনাস করলে বের হইতো এই টোটাল মানটাই এখানে লিখলাম, প্লাস এই যে এই মিড সেকটুকু যেটা ছিল আমার মিড পয়েন্টের সেকটা হবে, এই সেকটা আমি যোগ করে দিচ্ছি। তাহলে আমার জিসি মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মিড পয়েন্ট পর্যন্ত বের হইলো। তাহলে এটা হচ্ছে আমার ম্যাথের জন্য যা যা লাগবে। এখন আমি একটা ম্যাথ দেওয়া আছে, এটা হচ্ছে বিকে ম্যাথের ম্যাথ। বিকে ম্যাথের সেগের অধ্যায়ের বলা আছে যে একটা ওভারহেড ট্রান্সমিশন লাইনের, হ্যাঁ, ছোট পোলের উচ্চতা যেটা দেওয়া আছে এটা হচ্ছে 30 মিটার, আর বড় পোলের উচ্চতা দেওয়া আছে 90 মিটার। তাহলে যে পুল দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, আনুভূমিক দূরত্ব, এটা হচ্ছে 500 মিটার। আর এর কার্যকরী টেনশন বল দেওয়া আছে 16 কেজি। আর কন্ডাক্টরের ওজন ডব্লিউসি মানে কন্ডাক্টরের ওয়েট দেওয়া আছে 1.5 কেজি পার মিটার। এখানে পার মিটারে দেওয়া আছে, যদি কিলোমিটার দেওয়া থাকতো তাহলে আমরা 1000 দিয়ে মিটারে কনভার্ট করতাম। যেহেতু মিটারে দেওয়া আছে এটা আমার আর কাজ করতে হবে না। তাহলে আমি সূত্রটা কি পাইলাম, যে প্রথমে বললাম যে h সমান সমান w/2t x2 প্লাস x1 x2 মাইনাস x1। তাহলে আপনি এখানে লিখে দেন যে আমরা জানি h সমান সমান h2 মাইনাস h1 s2 মাইনাস s1। এটুকু যদি আপনার মন না চাই এখন দরকার নাই, আপনি সরাসরি আপনি লেখেন এটুকু h2t x2 প্লাস x1 x2 মাইনাস x1। আপনি এটুকু শিখলে সবটুকু শিখলে ভালো বেশি, হ্যাঁ, এটা আপনি এটুকু শিখেন আর কি। তাহলে দেখেন এজটা উচ্চতা কি, এটা হচ্ছে দুই পুলের পার্থক্য। পার্থক্যটা কি দেখেন, 90 তে 30 বার দিলাম, তাহলে আমার 60 মিটারের পার্থক্য এটি হচ্ছে এজ, অথবা h2 90, h1 হচ্ছে 30 দিতে পারেন, সমস্যা নাই। আর ডব্লিউ এর মানটা হচ্ছে কত দেখেন, যে 1.5 একটু আগে দেখলাম বাই 2t, 2 ইন্টু টেনশনের মান হচ্ছে 1600 কেজি